ছাত্র নেতা সহ এই অন্তর্বর্তী সরকার এই সংবিধান মেনেই কিন্তু শপথ নিয়েছে। সুতরাং আপনি সংবিধান মেনে শপথ নিয়েছেন সেই সংবিধানকে নাকচ করবেন, সেটাও কিন্তু অন্তত এই মানে দায়িত্ব থেকে পারা যায় না। কেউ বলতে পারে আমি এই সংবিধান মানি না, কিন্তু তাহলে তাকে এই সংবিধানের বাইরে চলে যেতে হবে। সংবিধানের বাইরে মানে রাষ্ট্রীয় পদের বাইরে, এটাও কিন্তু একটা বিরোধ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেসব বিষয়ে বলেছে সরকারের সঙ্গে তাদের বিরোধ, রাষ্ট্রপতির ক্ষমতায় থাকা না থাকা, রাষ্ট্রপতির পদে রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান এখন বিএনপি মনে করে এবং আরো অনেকেই মনে করেন যে এটা তো বিপ্লব হলে বিপ্লবী সরকার হতো, এটা বিপ্লবী সরকার হয়নি। এবং বিপ্লব না গণ অভ্যুত্থান, এটা নিয়ে তো বিতর্ক আছে। শেষ পর্যন্ত কিন্তু গণ অভ্যুত্থানেই ছাত্র নেতারাও মানে এটি মোটামুটি মেনে নিয়েছে যে গণ অভ্যুত্থান হয়েছে, এবং সেই গণ অভ্যুত্থানের পরে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাই করেছে। আগামী নির্বাচন হবে কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা। বিএনপির যে উদ্বেগের তো কারণ আছে, যদি সংবিধান না থাকে তাহলে তো আপনি বলতে পারেন না যে নির্বাচন হবে। তাহলে ওই বিপ্লবী সরকার তো অন্য কোনো ব্যবস্থাও করতে পারে, চীনের মতো রাষ্ট্র ব্যবস্থা করত। মানে এইসব শঙ্কা এখন ছাত্র নেতাদের বরং যে বিষয়ে যেখানে তাদের জোর দেওয়া উচিত সেটা হচ্ছে এতদিন যে রাজনৈতিক সংস্কৃতি চলে আসছেন তার থেকে নতুন রাজনৈতিক সংস্কৃতিতে উত্তরণ ঘটানো যায় কিভাবে। অর্থাৎ দখলবাজি, চাঁদাবাজি, রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করা, এটি তো অপরাজনীতি। এই অপরাজনীতি সব দলই অতীতে করেছে। আমরা তো আশা করব যে ছাত্র নেতারা এই বিষয়টাই সামনে নিয়ে জনগণের কাছে যাবে, এবং জনগণ যদি মনে করে যে পুরনো রাজনৈতিক দলগুলো তাদের আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, তারা যে কথা দিয়েছে প্রতিবারই যারাই ক্ষমতায় আসে সেটাই পূরণ করেনি, সুতরাং তারা একটা জায়গা পাবে, মানে জনসমর্থন পাবে। এখন এই জনসমর্থন যদি আবার এই জনসমর্থনের পিছনে যেটি বিএনপি অভিযোগ করে যে এর পিছনে রাষ্ট্রীয় কোনো সংস্থা আছে কিনা, আব্দুল নূর তুষার বললেন যে তৃতীয় পক্ষ আমরাও জানি যে তৃতীয় পক্ষ কোন পক্ষ। সুতরাং ওই সংখ্যাটা কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম যে 111 বলে যে তৃতীয় পক্ষের কথা বলছেন, মির্জা ফখরুল ইসলাম তিনিও কিন্তু তৃতীয় পক্ষ বলে একই শক্তিকে বুঝিয়েছেন, এবং যে শক্তিকে বুঝিয়েছেন সেই শক্তির অন্তত রাজনীতিতে কোনো ভূমিকা থাকার কথা নয়, থাকা উচিত নয়। কারণ বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা তাতে জনগণ হচ্ছে ক্ষমতার মালিক, কোনো বাহিনী নয়, এমনকি কোনো রাজনৈতিক দলও নয়। রাজনৈতিক দলকে দায়িত্ব দিচ্ছে। এখন তো আমাদের এখানে তো মিয়ানমারের মতো নেই যে সেনাবাহিনীর জন্য 1/4 আসন নির্ধারিত। আমাদের এখানে রাজনৈতিক নেতৃত্বই রাষ্ট্র পরিচালনা করবেন। ভালো হলে জনগণ গ্রহণ করবে, ভালো না হলে প্রত্যাখ্যান করবে। প্রত্যাখ্যানের যে মাধ্যমটা হচ্ছে নির্বাচন, বা গ্রহণ করার মাধ্যম নির্বাচন। শেখ হাসিনার যে এই পরিণতি, সে তো এই জনগণকে এই সুযোগটা না দেওয়ার কারণে। না হলে 2008 সালে কি বিপুল জনসমর্থন নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন, তখন কি কেউ ভাবছিল যে মানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ উল্টে যাবে? যারা জননন্দিত ছিল তারা জননিন্দিত হবে, আর যারা নিন্দিত ছিল তারা নন্দিত হবে। সুতরাং আমাদের এখানে বলা হয় না যাদের নিজস্ব কোনো আলো নেই, আমাদের এখানে বিরোধী দলেরও কোনো আলো দরকার হয় না। সরকারি দল যেসব কর্মকাণ্ড করে তাতে বিরোধী দলের জনসমর্থন বেড়ে। এখন তো বিরোধী দলও নাই, সরকারি দলও নাই, এখন হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব আছে, অন্তর্বর্তী সরকার আছে। কখনো কখনো অন্তর্বর্তী সরকারও রাজনৈতিক দলকে বিরোধী দল মনে করে, আবার রাজনৈতিক নেতৃত্বও কখনো কখনো অন্তর্বর্তী সরকারকে বিরোধী দল মনে করে, বিরোধী পক্ষ মনে করে।